প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এ বনের বিস্তৃতি। এর মধ্যে ৬,০১৭ কিলোমিটার বনভূমি রয়েছে বাংলাদেশ ভূখণ্ডে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের স্বীকৃতিও রয়েছে এ বনের। জীববৈচিত্র্যের এক অপূর্ব মিলন মেলাও ঘটেছে এখানে। নানা প্রজাতির পাখির কলকাকলি, মায়াবী হরিণ, বানরসহ নানা প্রকার প্রাণীর উপস্থিতি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। এছাড়াও এ বনের সবচেয়ে আকর্ষণীয় ও ভয়ঙ্কর রাজসিক প্রাণী বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এ বনকে তুলে ধরেছে বিশ্ব দরবারে। এসব কারণে ভ্রমণ পিপাসুদের কাছে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সুন্দরবন। তাই তো দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ছুটে আসেন প্রাকৃতিক সৌন্দর্যের এই আধারকে খুব কাছ থেকে উপভোগ করতে। প্রতি বছর ২ লাখেরও বেশি পর্যটকের আগমন ঘটে এখানে। এর মধ্যে সবচেয়ে বেশি পর্যটক দেখা যায় নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। তবে একটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় অনুমোদিত পর্যটন কেন্দ্রগুলো ছাড়া সুন্দরবনের অন্য কোথাও নামতে পারেন না পর্যটকরা। তাই একদিকে পর্যটকদের চাপ কমানো, অপরদিকে ভ্রমণ পিপাসুদের একঘেয়েমি দূর করতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া, নীলকমল, শেখের টেক ও কালাবগিতে ৪টি ইকো ট্যুরিজম সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারে আসতে দেশের যে কোনো প্রান্ত থেকে একজন পর্যটক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ও বুড়ি গোয়ালিনী বাজার থেকে পর্যটকদের জন্য পরিচালিত বিশেষ ট্রলার ও নৌকায় চড়ে আসতে পারবেন এবং একদিনের মধ্যেই আবার ফিরেও যেতে পারবেন। এখানে ২ বর্গ কিলোমিটার এলাকা ঘিরে নির্মাণ করা হয়েছে পর্যটন বান্ধব বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে পর্যটকরাও আসতে শুরু করেছেন। এখানকার পরিবেশে দারুণ খুশি তারা। কাঠের যে ব্রিজ ছিল, যাতায়াত করতাম, অনেক সময় ভাঙাচোরা ছিল, অনেক সময় অনেক বিবাদ ছিল, সেটা এখন দেখলাম যে পাকা হয়ে গেছে। কলাগাছিয়ার এই যে পশ্চিম সুন্দরবনের ভিতরে এসে আমরা যে নিরাপদে সুন্দর পরিবেশে এখানে দৃশ্য দেখতে পাচ্ছি। টাওয়ারের উপরে উঠলাম, টাওয়ার থেকে অনেক দূরের বনগুলো দেখলাম। সুন্দর গাছপালা পরিবেশের ভিতরের যে কলোনিগুলো আছে এগুলো যাওয়ার পরিবেশটা খুব সুন্দর। তারপরে হরিণ দেখলাম। সরকার যদি আরও কিছু পদক্ষেপ নেয়, যে ক্ষেত্রে আমরা একদিনে আরও খুব দ্রুত ছোট ছোট স্পট দেখতে পারবো, প্লাস আরও অর্গানাইজড হবে জিনিসটা। পর্যটকদের জন্য এখানে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার, হরিণ ও কুমিরের বেষ্টনী, ফুড ট্রেইল সহ অন্যান্য স্থাপনা। এছাড়াও স্থানীয় অধিবাসীদের বনের উপর নির্ভরশীলতা কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এসব ইকো সেন্টারগুলোকে কেন্দ্র করেই। আমাদের মাননীয় বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় ডক্টর আবু নাসের মহসিন হোসেন স্যার আসার পরে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া এখানে নিয়েছেন। যেমন আমরা ডিঙ্গি ট্যুরিজম স্যার প্রচলন করেছেন, যার ফলে এখানে পর্যটকরা যারা ইকো ট্যুরিজম সেন্টারগুলোতে ঘুরতে আসেন তারা হয়তো বা ট্রলারে আসেন এই জায়গাগুলোতে। এখান থেকে আরও ক্লোজলি সুন্দরবনের ফ্লেভারটা যদি নিতে চান তারা সেক্ষেত্রে আমরা ডিঙ্গির মাধ্যমে, ডিঙ্গি নৌকার মাধ্যমে তারা ভিতরে যায়। এই ডিঙ্গি নৌকাগুলো পরিচালনা করে বেসিক্যালি এখানকার যারা ভিসিএফ সদস্য কিংবা একদম খেটে খাওয়া মানুষ যারা, তাদের মাধ্যমে পরিচালনা করা হয়। এদিকে খুলনা রেঞ্জের কালাবগি ও শেখেরটেক এলাকায় আরও 2টি ইকো ট্যুরিজম সেন্টার নির্মাণ করা হয়েছে। এর মধ্যে শিবসা নদীর পাড়ে ৪০০ বছরের পুরনো শেখেরটেকের মন্দিরটি এই সেন্টারের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে। ধারণা করা হয় মহারাজা প্রতাপাদিত্যের শাসনামলেই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। পুরাকীর্তির এই ঐতিহাসিক নিদর্শন ধরে রাখতে এরই মধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় বন বিভাগের মাধ্যমে মন্দিরটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনার দাকোপ উপজেলার পানখালী ফেরিঘাট, চালনা ট্রলার ঘাট, সুতারখালী ইউনিয়নের খেয়াঘাট এবং বাগেরহাটের মোংলা থেকে ট্রলার বা নৌকায় চড়ে পর্যটকরা কালাবগি ও শেখেরটেক ইকো ট্যুরিজম কেন্দ্রে আসতে পারবেন। শেখেরটেক এসে মন্দিরটা দেখার পরে খুব ভালো লাগছে। এখানকার যে বন বিভাগের যে কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট হেল্পফুল। এখানকার যে পরিবেশগুলা অনেক সুন্দর। কুমির দেখলাম, হরিণ দেখলাম, এখানে অনেকগুলো বাদর আছে। এই যে একটা প্রকৃতির একটা মনোরম দৃশ্য, আসলে একটা মনোমুগ্ধকর দৃশ্য। এদিকে শিবসা নদীর মোহনায় নির্মিত কালাবগি সেন্টারটি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করছে। এখানেও পর্যটকদের নিরাপত্তা, চলাচল ও ভ্রমণ সুবিধার কথা মাথায় রেখেই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। সময় স্বল্পতার কারণে যারা সুন্দরবনের অভয়ারণ্যে ভ্রমণের সুযোগ পান না, তাদের জন্য একদিনের ভ্রমণ উপযোগী এই কেন্দ্রগুলো আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। তো আমি যখন আসছিলাম তখন তো দেখছিলাম যে এমন সিচুয়েশনটা ছিল না। হ্যাঁ, এখন এই যে রাস্তাঘাটগুলো পাকা হয়েছে বা এখানের পরিবেশটা, এনভায়রনমেন্টটা সব কিছুই দেখতেছি আমি পরিবর্তন। প্রথম এখানে আসার পর থেকে আমার কাছে আসলে জায়গাটা অনেক সুন্দর লেগেছে। সামনের বার যতবার সুযোগ পাবো এখানে আসার জন্য চেষ্টা করবো আর কি। আমরা কিছু ডেভেলপ করেছি পর্যটকদের আকর্ষণ করার জন্য। তন্মধ্যে আমাদের রয়েছে আপনার হরিণের বেষ্টনী, কুমিরের বেষ্টনী, তারপরে ফুড ট্রেল আছে, ওয়াচ টাওয়ার আছে, গোলঘর আছে, ফটোশপ আছে। অনেক পর্যটক আপনার দেখা যাচ্ছে যে ব্যস্ততার মধ্যে থাকে, একদিনের ট্যুরিজমকে তারা উৎসাহিত করে। আমাদের সুন্দরবন পূর্ব বন বিভাগে যেমন করমজল রয়েছে, তদ্রূপ আমরা একদিনের ট্যুরিজমকে উৎসাহিত করার জন্য এবং পর্যটকদের সময় বাঁচানোর জন্য আমরা এই কালাবগি ইকো ট্যুরিজম কেন্দ্রটা আমরা করেছি। এছাড়া নির্মল নিরিবিলি পরিবেশে যারা খুব কাছ থেকে সুন্দরবনের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে চান, তাদের জন্য এখানে রয়েছে ডিঙ্গি ট্যুরিজমের ব্যবস্থা। সবকিছু মিলিয়ে সুন্দরবনের বিভিন্ন স্থানে নির্মিত ইকো ট্যুরিজম সেন্টারগুলো এক একটি আদর্শ প্রকৃতি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের প্রকৃতি পর্যটন কেন্দ্রের সংখ্যা বাড়াতে পারলে পর্যটকদের সুন্দরবন ভ্রমণে যেমন নতুনত্ব আসবে, তেমনি সুন্দরবনের 3টি বন্যপ্রাণী অভয়ারণ্য সুরক্ষিত থাকবে। এতে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষাসহ এখানকার পশু পাখির অধিক নিরাপদ আবাসস্থলে পরিণত হবে সুন্দরবন।